মহিবুল্লাহ বাবুনগরীর হুমকি দাও, তাকে বলে রয়্যাল এজেন্ট। মহিবুল্লাহ বাবুনগরী হচ্ছে জুনায়েদ বাবুনগরীর মামা। বাংলাদেশের ইতিহাসে জুনায়েদ বাবুনগরীর নাম লেখা থাকবে। বিগত ফেসিবাদী সরকার শত কোটি টাকা দিয়েও তারে কিনতে পারে নাই। মহিবুল্লাহ বাবুনগরীকেও শত কোটি টাকা দিয়ে কিনা যাবে না। কথা একটু চোকা চোকা বলে লাগে, তাই বলে রয়্যাল এজেন্ট বানাই দিবা। তোমরা যারা পূজা মণ্ডপে যে লাড্ডু খাও, তোমরা হচ্ছ রয়ের সবচেয়ে বড় এজেন্ট। হিন্দুদের রক্ষার আন্দোলনে নামছো, ভারতে মুসলিমদের হত্যা হয় তোমরা চুপ থাকো, মসজিদ শহীদ করা হয় তোমরা চুপ থাকো, আর বাংলাদেশে হিন্দুদের রক্ষা করার ইজারা তোমরা নিয়ে নিছো। মন্দির পাহারায়, পূজা মণ্ডপ পাহারায় এখন মৌলবী সাহেবরা ইমামতি বাদ দিয়ে এই কাজ ধরছে। পীর সাহেব খানকা রেখে মন্দির পাহারায় গেছে। মহিবুল্লাহ বাবুনগরীর হুমকি দাও, তাকে বলে রয়্যাল এজেন্ট। মহিবুল্লাহ বাবুনগরী হচ্ছে জুনায়েদ বাবুনগরীর মামা। বাংলাদেশের ইতিহাসে জুনায়েদ বাবুনগরীর নাম লেখা থাকবে। বিগত ফেসিবাদী সরকার শত কোটি টাকা দিয়েও তারে কিনতে পারে নাই। মহিবুল্লাহ বাবুনগরীকেও শত কোটি টাকা দিয়ে কিনা যাবে না। কথা একটু চোকা চোকা বলে লাগে, তাই বলে রয়্যাল এজেন্ট বানাই দিবা। তোমরা যারা পূজা মণ্ডপে যে লাড্ডু খাও, তোমরা হচ্ছ রয়ের সবচেয়ে বড় এজেন্ট। হিন্দুদের রক্ষার আন্দোলনে নামছো, ভারতে মুসলিমদের হত্যা হয় তোমরা চুপ থাকো, মসজিদ শহীদ করা হয় তোমরা চুপ থাকো, আর বাংলাদেশে হিন্দুদের রক্ষা করার ইজারা তোমরা নিয়ে নিছো। মন্দির পাহারায়, পূজা মণ্ডপ পাহারায় এখন মৌলবী সাহেবরা ইমামতি বাদ দিয়ে এই কাজ ধরছে। পীর সাহেব খানকা রেখে মন্দির পাহারায় গেছে।